সেদিন আমি বুঝেছিলাম সব মানুষ মানুষ না। একটা বিল, একটা ঝড়ের রাত, আর এমন কিছু যা পানির উপর দিয়ে হেঁটে হাঁটছিল। আজও আমি জানি না সেদিন আমি মানুষ দেখেছিলাম নাকি অন্য কিছু। বন্ধুরা, আমি আজকে যে গল্পটি বলবো এই গল্পটি বাস্তবিক কাহিনী থেকে নেওয়া। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো গল্পটি উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করি। তখন আমি ক্লাস 7-এ 8-এ পড়ি। আমাদের গ্রামের বাড়ির পূর্ব দিকে একটা বিশাল বড় ঝিল। বিলটা আমাদের কাছে শুধু পানি না, ওটা ছিল আমাদের খেলাধুলার জায়গা, মাছ ধরার জায়গা, আর অনেক স্মৃতি জায়গা জমা আছে ওই জায়গায়। আমি আর আমার বড় ভাই বিকেলবেলা যেতাম ওই বিলে, জাপাজাপি করতাম, হাসতাম আর সুযোগ ফেলে মাছ ধরতাম। আমার বড় ভাইয়ের একটাই অভ্যাস ছিল, সন্ধ্যার আগে বড় শীতের কেঁচো খেতে বিলের ধারে কূপে রেখে আসতো। তারপর রাতে আমরা দুই ভাই গিয়ে সেটা তুলে আনতাম। অনেক সময় কই মাছ, শিং মাছ, এমনকি মাগুর মাছ, দারুণ দারুণ মাছ ধরা পড়তো। সব কিছু ছিল একদম স্বাভাবিক, কিন্তু সে একটা রাত সব কিছু বদলে দিয়েছিল আমাদের। সেদিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, ঝড় শুরু হলো, তারপর বৃষ্টি। এমন বৃষ্টি যেন আকাশ ভেঙে পড়ছে। বাতাসে গাছগুলো দুলছিল ভয়ঙ্করভাবে, চারদিকে অন্ধকার হয়ে গিয়েছিল। ঝড় থামতে থামতে প্রায় রাত 9টা। তখনকার মতো এখন এত আলো ছিল না, কারেন্টও ছিল না। রাত মানে ছিল নিঃশব্দ অন্ধকার। কিন্তু সমস্যা হলো আমাদের বড়শি তখন বিলে পড়ে আছে। আমার ভাই বলল, চল গিয়ে নিয়ে আসি। আমার একটু ভয় লাগছিল, তবুও ভাইয়ের সাথে বের হওয়া লাগলো। হাতে একটা হারিকেন আর বুকের ভেতর অজানা একটা ভয়। আমরা বিলে গিয়ে দাঁড়ালাম। চারদিক একদম নিঃশব্দ, শুধু মাঝে মাঝে পানি টুপটাপ শব্দ। আমি হারিকেনের হাতে দাঁড়িয়ে আছি আর আমার ভাই বড়শি তুলছে। হঠাৎ আমার চোখে গেল বিলের ওপারে। ঝড়ের পরে বিলের পানি একদম সাদা হয়ে গেছে। ঠিক তখনই দেখলাম একজন লোক, সাদা পাঞ্জাবি পরা, মাথায় সাদা টুপি, ধীরে ধীরে হাঁটছে পানির উপর দিয়ে, চপ 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 করে। প্রথমে মনে হলো কেউ হয়তো হেঁটে হাঁটছিল। আমি তাকিয়ে রইলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরে আমার মাথায় একটা চিন্তা এলো, এই বিলে তো এত পানি, এখানে কেউ হাঁটতে পারে কিভাবে? ঠিক তখনই লোকটাও থেমে গেল আর ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, গলার স্তর বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, ওরে বাবারে, মাররে করে আমি এরকম চিৎকার করতে লাগলাম। হারিকেন ফেলে দিলাম আর দৌড় শুরু করলাম। শুধু দৌড় দিয়ে পিছনে তাকার সাহসই করলাম না। আমি আর আমার ভাই দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছালাম। শ্বাস নিতে পারছিলাম না। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোদের? তোরা এরকম কেন করতেছিস? তোদের কি হয়েছে? কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। তখন আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না, শুধু কাঁপছিলাম। পরের দিন গ্রামের কিছু মানুষকে নিয়ে আমরা আবার সেই বিলে গেলাম, কিন্তু কিছুই ছিল না। কোনো পায়ের চাপ নেই, কোনো চিহ্ন নেই, সব কিছু যেন স্বাভাবিক। কিন্তু আমার কাছে সেটা কখনো স্বাভাবিক ছিল না। এসব ঘটনা যখন গ্রামে চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন গ্রামের এক বয়স্ক লোক আমাদের কথা শুনে চুপ হয়ে গেল। তার চোখে একটাই ভয় ছিল। সে ধীরে ধীরে বলল, তোমরা ওটাই দেখেছ? আমরা বললাম, হ্যাঁ। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক বছর আগে ওই বিলে একজন মানুষ ডুবে মারা গিয়েছিল। লোকটা খুবই ধার্মিক ছিল, সবসময় সাদা কাপড় পরত। কেউ বলে ওখানে মাঝে মধ্যে দেখা যায়, বিশেষ করে ঝড়ের রাতে। আমার শরীর কেঁপে উঠল, কারণ আমার যেটা দেখছিলাম একদম সে বর্ণনাটা হুবহুবই মিলতেছে। কয়েকদিন পর আমি রাতে ঘুমাতে পারছিলাম না। মাথা বারবার সেই দৃশ্যটা ঘুরছিল। হঠাৎ এক রাতে আমি একটা শব্দ শুনলাম, চপ 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 একটা শব্দ। আমাদের বাড়ির পাশে একটা ছোট পুকুর ছিল। আমি জানালার দিকে তাকালাম এবং দেখলাম
পানির উপরে ঢেউ উঠছে, কিন্তু সেখানে কেউ নেই। তারপর ধীরে ধীরে একটা ছায়া পানির উপর দাঁড়িয়ে উঠল। আমি একদম ভয়ে জমে গেলাম, চোখ বন্ধ করতে পারছিলাম না। মনে হচ্ছিল ওটা আমায় দেখছে। পরের দিন সকালে আমি সাহস করে বাইরে গেলাম। পুকুরের ধারে আমি যা দেখলাম আজও ভুলতে পারিনি। ভেজা মাটিতে পায়ের ছাপ, কিন্তু সেটা মানুষের মতো না, লম্বা এবং অস্বাভাবিক আকৃতির। আর একটা বিষয়, পায়ের ছাপগুলো পানির দিক থেকে না, আমার জানালার দিক থেকে পানির দিকে গেছে। মানে ওইটা আমার ঘরের কাছেই ছিল। আমি আর চুপ থাকতে পারলাম না। গ্রামের মসজিদের ইমামের কাছে গেলাম, তাকে সব কিছু খুলে বললাম। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, সব কিছুই ভূত না, কিছু কিছু জিনিস আছে যারা মানুষের মতো দেখায়, কিন্তু তারা মানুষ না। আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, ওইটা কি আমার পিছনে লেগেছে? ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি ওর চোখ দেখেছ? আমি থেমে গেলাম, কারণ আমি কখনো তার চোখ ঠিকভাবে দেখিনি। কিন্তু সেই রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি আবার সেই বিলে দাঁড়িয়ে আছি, চারদিকে অন্ধকার। হঠাৎ পানির ভেতর থেকে কেউ উঠে হাঁটছে। আর ধীরে ধীরে একটা সাদা পাঞ্জাবি, একই টুপি, কিন্তু এবার আমি তার মুখ দেখতে পেলাম। মুখটা স্বাভাবিক ছিল না, চোখগুলো একদম কালো, কেন সাদা অংশ নেই। আর সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে দেখেছ, এখন আমি তোমাকে দেখব। আমি চিৎকার করে ঘুম থেকে উঠলাম এবং ঘামিয়ে গেছে আমার পুরো শরীর। এরপর রাত তখন প্রায় 3টা। হঠাৎ টক 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 আমার দরজায় কেউ নক করছে। আমার শরীর জমে গেল। এই সময় কে আসবে? আমি চুপ করে রইলাম। আবার টক টক, এবার একটু জোরে, তারপর একটা কণ্ঠস্বর ধীরে ধীরে ঠান্ডা দরজায় খেলো। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ ওটা আমার ভাইয়ের কণ্ঠস্বর, কিন্তু আমার ভাই তো পাশের রুমে ঘুমাচ্ছিল। আমি তখন সাহস করে জানালার দিকে তাকালাম, ধীরে ধীরে পর্দা সরালাম, আর যা দেখলাম আজও বিশ্বাস করতে পারি না। জানালার বাইরে সেই লোকটা দাঁড়িয়ে আছে, সাদা কাপড়, ভেজা শরীর, আর এবার আমি তার চোখ দেখলাম পুরো কালো, একদম শূন্য। সে ধীরে ধীরে হাসছিল, আর তার মুখে শুধু একটাই কথা, আমি তোমাকে বলেছিলাম, আমি তোকে বলেছিলাম, এরকম করে আমাকে বলতেছিল। আমি আর সই করতে পারলাম না, দৌড়ে গিয়ে মায়ের রুমে ঢুকে পড়লাম, সবাইকে জাগালাম। যখন সবাই বাইরে গেল, কিছুই ছিল না, কেউ না, কিছুই ছিল না, কিন্তু জানালার নিচে পানি পড়ছিল টপ 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 করে, যেন কেউ ভেজা শরীর নিয়ে দাঁড়িয়েছিল আমার জানালার পাশে। এরপর থেকে আমি আর কখনো রাতে একা থাকি না, বিলের দিকে যাই না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে আমি এখনো সেই শব্দ শুনি, চপ চপ সেই শব্দ, আর মনে হয় এটা এখনো খুঁজছে আমাকে। একটা কথা কি জানেন, সব ভয়ঙ্কর জিনিস চোখে দেখা যায় না, কিছু কিছু জিনিস তোমাকেই দেখে। আমার সাথে যখন এসব ঘটনা পরপর ঘটতেছে, তখন আমাদের আশেপাশে মানুষ অদ্ভুত কিছু টের পেতে শুরু করলো। একজন বলল, রাতে বিলের দিক থেকে কারো হাঁটার শব্দ আসে। আরেকজন বলল, সে নাকি দূর থেকে সাদা কাপড় পরা কাউকে দেখতে পায়। গ্রামের মধ্যে একটা ভয় ছড়িয়ে গেল। লোকজন সন্ধ্যার পর বাইরে বের হওয়া বন্ধ করে দিল। বিলটা যেখানে আমরা খেলতাম, হাসতাম, ঘোরাফেরা করতাম, আড্ডা দিতাম, সেটা এখন একটা নিষিদ্ধ জায়গা হয়ে গেল। আর একদিন গ্রামের এক বৃদ্ধ হঠাৎ আমাকে
ডেকে বলল, এদিকে এসো তুমি। আমাকে বলল, তুই যা দেখেছিস সেটা নতুন কিছু না। অনেক বছর আগে ওই বিলে এক লোক মারা গেছিল, সেটা তো তুমি জানো নিশ্চয়। আমি বললাম, হ্যাঁ, ওটা আমি শুনেছি। কিন্তু সে আবার বলল, তাদের মধ্যে একজন ছিল খুবই ধার্মিক, কিন্তু আরও দুজন মারা গেছিল, তারা দুজন ছিল খারাপ। লোকজন বলে ওরা একসাথে আটকা পড়ে গেছে, তাই কখনো একজন কখনো তিনজনের ছায়া দেখা যায় মাঝে মধ্যে। আমার মাথা এসব শুনে আরও ঘুরে গেল। মানে আমি তো একটাই দেখেছি, কিন্তু সে বৃদ্ধ লোকটা বলল, ওইখানে আরও দুটো ছায়া দেখা যায় মাঝে মধ্যে। আমি কি একা কাউকে দেখি না বা দেখি নেই? তবে আমি সিদ্ধান্ত নিলাম, শেষবারের মতো সত্যটা আমাকে জানতেই হবে। এক রাতে আমি আর আমার ভাই আবার সেই বিলে গেলাম সাহস করে। আমরা বিলে যাওয়ার আগে ইমাম সাহেবের সাথে কিছু পরামর্শ নিয়ে তারপর এখানে গেলাম। এবার হাতে শুধু হারিকেন না, আরও আলো, আরও সাহস। কিন্তু বিলের কাছে যেতেই বাতাস ঠান্ডা হয়ে গেল, একদম অস্বাভাবিক। পানির উপর কুয়াশা জমতে শুরু করতে লাগলো। হঠাৎ আমরা দুজনে থেমে গেলাম, কারণ এবার একজন না, তিনজন। আমরা আগে তিনজন দেখি নাই, কিন্তু এই প্রথম আমরা সরাসরি তিনজনকে দেখতেছি, বা তিনটি ছায়া আমরা দুজনে দেখতে পাচ্ছি। পানির উপরে দাঁড়িয়ে আছে তিনটি সাদা ছায়া, ধীরে ধীরে এগিয়ে আসছে, চপ চপ শব্দ করে। আমার ভাই ফিস করে বলল, দেখিস, দেখছস? আমি কোনো কথাই বলতে পারছিলাম না, কারণ তিনজনের মধ্যে একজন সোজা আমার দিকে তাকিয়েছিল। আমার মনে হয়েছিল যে আমার দিকে তাকিয়েছিল তাকে আমি সর্বপ্রথম দেখেছিলাম। এরপর হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে ডাকছে, কিন্তু শব্দ ছাড়া। মাথার ভিতর আয়, এদিকে আয়। আমি নিজের অজান্তে পানির দিকে এগোতে লাগলাম। আমার ভাই চিৎকার করলে, এই থাম, তুই কি করতেছিস? সে আমাকে জোরে টেনে ধরল। ঠিক তখনই পানির ভিতর থেকে একটা হাত উঠে এলো আমার পায়ের দিকে। আর সেকেন্ডে দেরি হলো, আমি হয়তো মরেই যেতাম। এসব হওয়ার পরের দিন সকালে আমরা গ্রামে সবাইকে নিয়ে একজন আলেম হুজুরকে আনলাম পরামর্শ নেওয়ার জন্য, এটা থেকে আমরা কীভাবে মুক্তি পাই। বিলের পাশে দোয়া পড়ানো হলো, কিছু নিয়ম মেনে জায়গাটা পরিষ্কার করা হলো। লোকজন বলল, এরপর থেকে আর তেমন কিছু দেখা যায়নি। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। কিন্তু সবাই একটা কথাই মানে, ওই জায়গাটা এখনো শুদ্ধ না। আজ এত বছর পর সব কিছু শান্ত, বিলটা আগেরই মতো, কিন্তু আমি কখনো আগের মতো না। কারণ আমি জানি আমাদের এই পৃথিবীতে সব কিছু চোখে দেখা যায় না। কিছু কিছু জিনিস আছে যারা অপেক্ষা করে, একটা ভুল সময়ের, একটা ভুল মানুষের। আর আমি একদিন ভুল জায়গায় ভুল সময়ে ছিলাম। যদি কখনো শুনতে পাও পানির উপর হাঁটার শব্দ, তাহলে ভুলো পিছনে তাকাবে না। এই গল্পটা যদি সত্যি মনে হয় তোমার কাছে, তাহলে একটা কমেন্ট করবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আপনার সাথে এরকমও যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? তো এরকম গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন। ধন্যবাদ।